ওকে, আমরা চলে আসলাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের 2 নম্বর ক্লাসে। 2 নম্বর ক্লাসে সাথে সাথে মুনতাসির পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। এখন দেখো, তো আমরা প্রথম ক্লাসে হচ্ছে 1 থেকে 7 নম্বর রুলস গুলো উইথ প্র্যাকটিস সহ আমরা করে ফেলেছি। তো আজকে আমরা হচ্ছে বাকি কয়েকটা রুলস এখানে পড়বো। তো অবশ্যই আমি বললাম যে আমাদের প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, এখানে রুলসটা না যতটা ইম্পর্টেন্ট তার থেকে তোমার প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, একদমই প্রথমত চলে আসি আমরা হচ্ছে রুলস নাম্বার 8। এইট, এটা খুবই একটা সহজ একটা জিনিস, তোমরা এর আগেও এটা পড়ছো। এটা হচ্ছে আমাদের অ্যাজ ইফ বা অ্যাজ দো নিয়ে। কি নিয়ে ভাইয়া? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ দো। সো এই দুইটা নিয়ে দুইটা কন্ডিশন ঘটে। কন্ডিশন নাম্বার 1, তাহলে আমি আগে একটু বাক্যটা দেখাই তাহলে ভালো হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নিউ এভরিথিং। আরেকটা হচ্ছে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড known everything, known everything। আচ্ছা দেখো, আশা করি তোমরা কন্ডিশনটা এখানে ধরতে পারছো যে যখন আমরা এখানে বিহেভস বলছি, অর্থাৎ যখন এখানে ভি ওয়ান বলছি তখন এখানে হচ্ছে হি নিউ, মানে হচ্ছে ভি টু। আর যখন এখানে আমরা অলরেডি বিহেভড বলছি অর্থাৎ ভি টু বলছি, তখন এই পাশে হয়ে যাচ্ছে হ্যাড নন, তার মানে তখন কি আসতেছে? পাস্ট পার্টিসিপল, রাইট? সো এখানে কি হচ্ছে? হ্যাড প্লাস ভি3 বা পাস্ট পার্টিসিপল। তাহলে ঘটনা কি দাঁড়ালো ভাইয়া? সরি, পাস্ট পারফেক্ট, মিস্টেক। যে নর্মালি যদি আমাদের ঘটনা এরকম হয় যে অ্যাজ ইফ এর আগে যদি আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সেখানে পরবর্তীতে সেটা কি হয়ে যাবে? জাস্ট পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট। বাট আমরা যদি আগেই হচ্ছে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, যেমন বি হ্যাভড, তখন সেটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বর রুলস। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন বাকি যে এক্সাম্পল গুলো আছে আমরা যখন প্র্যাকটিসটা দেখাবো বই থেকে, তখন বাকিগুলো এমনিতেই ধরতে পারবা। এবার আসা হচ্ছে রুলস নাম্বার 8, গেল 9-এ। রুলস নাম্বার 9টাও কাইন্ড অফ আমাদের হচ্ছে আগেরটার মতোই। এখানে আমরা জাস্ট কপি করে নিয়ে যাই। জাস্ট এখানে অ্যাজ ইভ এর জায়গায় এখানে বসবে হচ্ছে সিন্স। রুলস নাম্বার 9টা হচ্ছে সিন্স নিয়ে। ভাইয়া কি হয়ে গেল এটা বুঝলাম না তো। ওকে চলো দেখি, কয়েকটা প্র্যাকটিস দেখলেই তাহলে হচ্ছে আমাদের বাকি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো বললাম 1 নম্বরে, ইট ইজ লং টাইম। এরপরে সিন্স, তাহলে যেহেতু এখানে অলরেডি আমরা ইজ ব্যবহার করছি মানে প্রেজেন্ট ইনফিনিট ব্যবহার করছি, তাহলে কি হবে? পাস্ট ইনফিনিট। তাহলে সিন্স আই মেট হিম লাস্ট, তাহলে এটা কি হয়ে গেল? ভি টু হয়ে গেল। আবার আরেকটা এক্সাম্পল দেখো, যে ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, তাহলে এখানে কি হবে? তাহলে সিন্স আই হ্যাড মেট হিম লাস্ট। ওকে, তাহলে এবার কি হয়ে গেল? পার্টিসিপল। এখানে ওয়াজ ব্যবহার করছি, এখানে হচ্ছে হয়ে গেল পার্টিসিপল। তাহলে আশা করি সিন্সের বিষয়টা বোঝা গেল, যে যদি আগে হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট থাকে পরে হবে পাস্ট ইনফিনিট, আর যদি আগে পাস্ট ইনফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। প্র্যাকটিস আমরা আরো দেখব পরে ইনশাআল্লাহ। এবার আসো হচ্ছে রুলস নাম্বার 9-এ, না সরি 9 গেল 10।
রুলস নাম্বার 10। আচ্ছা, আমরা খুব ছোট ছোট করে ভিডিওগুলো করছি কারণ যেন আমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক মতো হয়। একদিনে আমি একটা ক্লাসে সব পড়াই দিলাম বাট তোমাদের প্র্যাকটিসটা হলো না, এটা আসলে খুব একটা কার্যকরী বা ফ্রুটফুল হবে না। কম কম করে পড়ে সবগুলো প্র্যাকটিস করলে তাহলে এটা ভালো হবে। ওকে, এবার আসো, নো সুনার হ্যাড, বা যদি হার্ডলি তাহলে এটা হচ্ছে নো সুনার হ্যাড অর হার্ডলি, অথবা যদি হচ্ছে সরি হার্ডলি হ্যাড, আরো স্কেয়ার্সলি ছিল বাট এখন দেখাচ্ছি না, ওগুলো লাগবে না, অন্তত এটা হলেই হবে। রুলস গুলো কিরকম, এরকম দেখো, যদি আমরা নো সুনার হ্যাড ব্যবহার করি, নো সুনার হ্যাড, অলরেডি আমরা হ্যাড ব্যবহার করছি, তারপরে হচ্ছে সাবজেক্ট, এবারে হ্যাড এর জন্য হচ্ছে ভি3 বসলো, এরপরে হচ্ছে দেন ব্যবহার করব, দেন, এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এর পরের যে টেন্সটা হবে সেটা হবে পাস্ট ইনফিনিট, পাস্ট ইনডেফিনিট। সো আর যদি আমরা এখানে যদি আমরা নো সুনার ব্যবহার না করে হার্ডলি ব্যবহার করতাম, ধরো এবার হচ্ছে আমরা হার্ডলি ব্যবহার করছি 2, সো তাহলে হচ্ছে হার্ডলি হ্যাড সাবজেক্ট, এখানে দেনের জায়গায় বসবে হচ্ছে হোয়েন। বুঝতে পারছো যে নো সুনার হ্যাড এর সাথে হচ্ছে দেন, আর যদি আমরা হার্ডলি ব্যবহার করি তাহলে হচ্ছে হোয়েন। তাহলে ভাই একটু প্র্যাকটিস দেখান। ওকে, আমরা 1 নম্বরের প্র্যাকটিস আগে দেখি। নো সুনার হ্যাড হি সাবজেক্ট, তারপরে হচ্ছে ভি2 সরি ভি3 রিচড দ্য স্টেশন, তাহলে কি হবে, স্টেশন দেন দ্য ট্রেন লেফট, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর যদি আমরা এখানে হার্ডলি হোয়েন ব্যবহার করি, যেমন দেখো, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, তারপর দিল হোয়েন, তাহলে কি হবে, হোয়েন উই সাউট দেয়ার হেল্প। মানে ঘটনা হলে এরকম যে ধরো কোন একটা বিপদে আমরা পড়ছি, তখন যদি আমরা হচ্ছে যখনই পুলিশকে দেখা মাত্র আমরা চিল্লাতে শুরু করলাম হেল্প 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 হেল্প। সো তাহলে এখানে হ্যাড এর কারণে হচ্ছে আমরা ভি3 ব্যবহার করছি, আর নো সুনারের সঙ্গে হচ্ছে দেন, হার্ডলির সঙ্গে হচ্ছে হোয়েন। ওকে, আচ্ছা, প্র্যাকটিস আমরা আবার পরে দেখবো এটারও। এবার আসা হচ্ছে রুলস নাম্বার 11-তে। রুলস নাম্বার হচ্ছে 11, দো অলদো। দো অলদো, সো দো অলদো বলতে আমরা কি বুঝি, যে যদিও। তো এটা দিয়ে আমরা হচ্ছে যে দুইটা বিপরীতমুখী বাক্য ব্যবহার করি, কিরকম করে, যে নর্মালি দেখো যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। নর্মালি কি হয়, যে গরিব হয়, আমাদের কথা অনুযায়ী যে গরিব হয় সে অসৎ হওয়ার কথা, বাট তারপরে কিন্তু সে অসৎ, মানে সরি সৎ, গরিব হওয়ার পরও লোকটি হচ্ছে সৎ। এরকম আরো উদাহরণ হতে পারে, যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, she has lot of population, lot of people, সো এরকম করে জাস্ট কখন এগুলো, যে দুইটা বিপরীত বাক্য ব্যবহার করতে হবে, কি বাক্য এখানে মনে রাখতে হবে, বিপরীত বাক্য দ্বারা ফিল আপ করতে হবে বাকি অংশ। ওকে, এইবার আসে হচ্ছে রুলস নাম্বার 12-তে। রুলস নাম্বার 12-তে, রুলস নাম্বার 12 এটা আমরা পারি যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। সো নর্মালি উড ইউ মাইন্ডের পরে হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি, উড ইউ মাইন্ডের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে। এক্সাম্পল চলো দেখা যাক।
যে would you mind would you mind giving your phone এই যে giving your phone, তাহলে would you mind giving your phone অথবা would you mind taking the cup of tea, এরকম করে আরো কিছু বাক্য হতে পারে। এবার আসে হচ্ছে রুলস নাম্বার 13। রুলস নাম্বার হচ্ছে 13। দেখো এখানে কি আলোচনা করব, এটা হচ্ছে টিল বা আনটিল, টিল অথবা আনটিল। সো টিলের যদি আমরা হচ্ছে বাংলা অর্থ বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, মানে তুমি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবা, তুমি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ আমি এখানে ওয়েট করব, বা এই রকম কন্ডিশন গুলোতে আমরা কিন্তু এটা ব্যবহার করি যে দুই এবং দুইটা বাক্য কিন্তু সেম টেন্সে হবে। তাহলে কি দেখো যে ফার্স্ট সেন্টেন্স, তারপরে হচ্ছে টিল বা আনটিল প্লাস হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, এবং এই দুইটা বাক্যই হচ্ছে সেম টেন্সে হবে। এটা একটু ফ্যাক্ট, দুইটা বাক্য সেম টেন্সে হবে। ওকে, তাহলে এক্সাম্পল দেখা যাক একটা। দেখো, রিনা ওয়েটেড, পাস্টে চলে গেল, আনটিল ডট দিলাম, এবং পরে বললাম একটা বাক্য দিলাম, শি ওয়েন্ট আফটার গেটিং ইট। তো তাহলে সে কিছু একটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। তাহলে রিনা ওয়েটেড আনটিল দ্য লেটার ওয়াজ টাইপড, যেহেতু সেম টেন্সে দ্য লেটার ওয়াজ টাইপ, তাহলে যতক্ষণ পর্যন্ত না লেটারটা টাইপ করা হলো ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করলো, এবং তারপরে লেটারটা নিয়ে সে হচ্ছে চলে গেল। তারপরে এরকম হতে পারে যে প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। সো মানে টেন্সটা এখানে ফ্যাক্ট সেম রাখতেছি আমরা, এবং হচ্ছে এখানে রিজনটা এখানে উল্লেখ করা হচ্ছে যে কেন। সো তোমাদেরও একটু হচ্ছে মাথা খোলা রেখে এগুলো পূরণ করতে হবে, এবং যে কাজটা করতে হবে যে ভাইয়া অ্যান্সার করার সময় কি করব, তো ফুল তুলতে হবে। মানে এখানে দেখো দুইটা বাক্য আছে, কিন্তু এখানে এই একটা বাক্য আছে, এই একটা বাক্য আছে, তো যে বাক্যে কোনো ড্যাশ নাই বা ফাঁকা নাই সেই বাক্যটা লিখতে হবে না, জাস্ট এই বাক্যটা ফুল লিখতে হবে, যেখানে হচ্ছে কমপ্লিটটা করতে হবে, এটা ফুল বাক্য লিখতে হবে। বুঝতে পেরেছেন? এরপরে আসছে হচ্ছে রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14, এটা হচ্ছে হোয়াইল। হোয়াইল মানে কি? নর্মালি হোয়াইল মানে হচ্ছে যখন, এটা তোমরা অনেক পড়ছো। এখানে হোয়াইলের ক্ষেত্রে দুইটা কন্ডিশন ঘটতে পারে। যদি এরকম হয় যে হোয়াইল, এরপরে আমরা ব্যবহার করলাম পাস্ট কন্টিনিউয়াস, অথবা এরকম হতে পারে যে পাস্ট ইনডিফিনিট প্লাস হোয়াইল। সো এর পরের পার্টটুকু কি হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। সো যদি আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস অলরেডি ব্যবহার করে থাকি, তাহলে যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি দেওয়া থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানে ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস। তার মানে হোয়াইল থাকলে একটা পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, যেরকম। এবং এটা কিন্তু কোনো প্রেজেন্ট, এটা প্রেজেন্টে হয় না, এই বাক্যটা কিন্তু প্রেজেন্টে হয় না। দেখো, আই স এ স্নেক while crossing the jungle। এরকম আরো হতে পারে। while দিছি আমরা, আগেরটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটুকু হবে পাস্ট কি বলে কন্টিনিউয়াস। তাহলে while, ধরো আই ওয়াজ দিলাম, while I was crossing the jungle। ওকে, আচ্ছা। এরপরে আসো রুলস নাম্বার হচ্ছে 15। 15 নাম্বার রুলস। সো 15 নাম্বার রুলস আমরা করবো হচ্ছে when এবং হচ্ছে where।
এটা তোমরা নিজেরাই পারবা। একটা হচ্ছে জায়গার জন্য হোয়েন, হোয়েন থাকলে আমরা সময় দিব, আর হোয়ার হচ্ছে স্থান নির্ভরের উপর। তাহলে হোয়েন কখন, যখন সময় বোঝাবে, আর হোয়ার কখন, যখন হচ্ছে স্থান বোঝাবে। ওকে, যেমন ধরো মাই পার্স হ্যাজ বিন লস্ট। আমি একটু এক্সাম্পল দেই। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার, তারপর ড্যাশ দেওয়া থাকলো। তাহলে কি হবে, যে ধরো আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানে আমার পাসটা হারিয়ে গেছে, তাহলে হোয়ার আই ওয়াজ ওয়েটিং। তাহলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে আমার হচ্ছে কি হয়েছে, পাসটা হারিয়ে গেছে। ওকে, এরপরে আসো রুলস নাম্বার 16। রুলস নাম্বার 16। তো রুলস নাম্বার 16-এ আমরা হচ্ছে কি দেখব, মডেল গুলো দেখব। কোন কোন মডেল দেখব, আমরা এখানে ধরো হচ্ছে যে প্রথমে যদি দেখি যে হ্যাড বেটার। আচ্ছা, এগুলো কিন্তু আমরা যখন ফ্রেজ এন্ড ক্লজ শিখি তখন পড়ছি। এরপরে হচ্ছে ইউজড টু, এরপরে হচ্ছে ক্যান, তারপরে হচ্ছে কুড। আচ্ছা, দেখো এখানে লিখেই দেই আমি, যে নর্মালি হ্যাড বেটারের পরে হচ্ছে ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। আর এই হ্যাড বেটারটা কি মিন করে, এটা নর্মালি মিন করে হচ্ছে শুড। সো হ্যাড বেটার ব্যবহার করলে আর নতুন করে শুড ব্যবহারের দরকার নেই, এবং এরপরে হচ্ছে ভার্ব ওয়ান বসে। আচ্ছা, তারপরে নর্মালি ক্যানের পরে তো ভি ওয়ান বসে, এটা জানোই। এরপরে ভি ওয়ান, কুডের পরে হচ্ছে ভি ওয়ান ব্যবহৃত হয়। ওকে, এখন ইউজ টু, এরপরে হচ্ছে দুইটা ভাবে আমরা করতে পারি। আমরা একটু ইউজ টু নিয়ে পড়ি। ইউজ টু, ইউজ টু, এখানে প্রথম যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে এরকম, যে ধরো সাবজেক্ট দেওয়া থাকলো, এরপরে ইউজ টু, তারপরে ভি ওয়ান বসে, টু এর জন্য ভি ওয়ান বসে। আরেকটা ঘটনা এরকম হতে পারে যে সাবজেক্ট, এরপরে হচ্ছে এম ইজ আর, তারপরে মানে হচ্ছে যে এম ইউজ টু, বি ইউজ টু, আর ইউজ টু, এরকম যদি হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। ভাইয়া উদাহরণ, তাহলে আমাকে পরে উদাহরণ দেখায়, যে ধরো আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আর যদি এরকম হয় যে আই এম ইউজ টু, তাহলে এখানে হবে ওয়াকিং ইন দ্য মর্নিং। ওকে, তাহলে মনে হয় আমাদের 16 নম্বর রুলসটা বোঝা গেছে। এবার আসে রুলস নাম্বার 17। রুলস 17, এখানে 17 আমরা পড়বো হচ্ছে বিকজ, বিইসি, বিকজ, অথবা বিকজ অফ, বিকজ অফ। সো বিকজ আমরা কেন ব্যবহার করি, কোনো একটা কারণ দর্শাতে ব্যবহার করি। তাহলে কেন, কারণ প্রকাশ করতে আমরা হচ্ছে বিকজ বা বিকজ অফ ব্যবহার করি। যেরকম হচ্ছে হি হ্যাজ বিকাম পোর বিকজ অফ হিজ ইলনেস। তাহলে হি হ্যাজ বিকাম পোর বিকজ অফ হিজ ইলনেস, কারণ দেখালাম। এরপরে আসো বিকজ ছোট, প্র্যাকটিস করলেই পারবো। রুলস নাম্বার হচ্ছে 18। রুলস নাম্বার 18-তে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা, দেয়ার গোস এ প্রভাব, এই প্রভাব গোস, এরকম যদি হয় এ প্রভাব গোস। সো এক্ষেত্রে কি হয়, আমরা একটা হচ্ছে কোনো প্রয়োজনীয় একটা প্রবাদ লিখবো, ওই রিলেটেড প্রবাদ লিখবো। প্র্যাকটিস থেকে এটা দেখে নিতে হবে একটু। আসো হচ্ছে রুলস নাম্বার 19। নাম্বার 19, এটা খুবই দরকার। এটা হচ্ছে লিস্ট। দেখো উদাহরণ, দেখো পারবা। রান ফাস্ট, লিস্ট, ইউ শুড মিস দা বাস। সো এখানে খেয়াল করো,
এখানে শুডটা হচ্ছে ফ্যাক্ট। লেশযুক্ত বাক্যে আমরা হচ্ছে কি করি, যে লেস্টের পরে শুড ব্যবহার করি। বাকিগুলো নিজেরা এটা পারোই, এবং শুডের পরে তো ভার্ব অনই বসে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসটুকু। এখন একটু চলো এগুলোর প্র্যাকটিসটা দেখে আসি। কমপ্লিটিং সেন্টেন্স আমরা আগের দিনে হচ্ছে 7 নাম্বার পর্যন্ত দেখাইছিলাম। আজকে আমরা হচ্ছে 8 নাম্বারটা দেখবো। অ্যাজ ইফ এর প্র্যাকটিস গুলো করবা, দুইটা আছে। এরপরে সিন্স এর প্র্যাকটিস গুলো দেখবা, আছে 7-8টার মতো আছে সিন্স। তারপরে 10 নাম্বার রুলসে নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড, হোয়েন, এক্সাম্পল, এগুলো। এরপরে 11 নাম্বারে হচ্ছে দো অলদো, এক্সাম্পল, এই কয়েকটা। এরপরে আসো 12 নাম্বার রুলসে উড ইউ মাইন্ড, এক্সাম্পল দেখবা, অ্যান্সার করবা। এরপরে আসো 13 নাম্বার রুলসে, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, বেশি নাই, দুইটা দেওয়া আছে। 14 হচ্ছে হোয়াইল, এক্সাম্পল দেখবা। 15 হচ্ছে হোয়েন, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 16 মডাল ভার্ব দিয়ে যেগুলো বললাম, এক্সাম্পল দেওয়া আছে এখানে 5টা, করে ফেলবা। 17 নাম্বারে আসো বিকজ অফ, বেশি দেওয়া নেই, করবা। 18 দেয়ার ইজ এ কোর্স, প্রভাব, এই কয়েকটা একটু ভালো করে প্র্যাকটিস করলো। তারপর লেস্ট দিয়ে অনেকগুলো আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি 19 নাম্বার রুলস পর্যন্ত। তো যে এক্সাম্পল গুলো দেখালাম এখন প্র্যাকটিস, এগুলো করে অবশ্যই আমার হচ্ছে ইনবক্সে দিবা। তাহলে আর এগুলো যে অ্যান্সার করতে হবে এরকম না, মানে অ্যান্সার যে মিলবে সবগুলো এরকম না, আরো বেশি কিছু ভ্যারিয়েশন হতে পারে। আমি সেগুলো তাহলে তোমাদের কারেকশন করে দেবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।